আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটা গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে এই ক্লাসে আমি ডিসকাস করব কিভাবে খুব সহজে ইংলিশে কোয়েশ্চেনস মেক করতে হয়। দেখেন, আপনারা যারা ইংরেজিতে কথা বলেন বা কথা বলা শিখছেন তারা সকলেই জানেন যে ইংরেজিতে কথা বলার জন্য বা কোনো একটা কনভারসেশন ক্যারি করার জন্য কোয়েশ্চেনস মেকটা কত গুরুত্বপূর্ণ। আপনি যখন কোয়েশ্চেনস মেক প্রপারলি শিখবেন তখন আপনি আপনার পার্টনার থেকে পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন কোয়েশ্চেনস আস্কের মাধ্যমে কিন্তু জানতে পারবেন। সো এজন্যই ইংরেজিতে কথা বলার জন্য কোয়েশ্চেনস মেক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমি ডাব্লিউএইচ কোয়েশ্চেনস কিভাবে সিম্পলি মেক করতে হয় সে বিষয়টা নিয়ে আপনাদের সামনে ডিসকাস করব। আশা করি আপনাদের ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন কিভাবে একটি স্ট্রাকচার ফলো করে হাজার হাজার ডাব্লিউএইচ কোয়েশ্চেনস মেক করা যায়। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করি। ডাব্লিউএইচ কোয়েশ্চেনস মেক করার জন্য প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড বসাতে হয়, এরপর অক্সিলারি ভার্ব বসাতে হয়, এরপর সাবজেক্ট বসাতে হয়, এরপর মেইন ভার্ব বসাতে হয়। ফর এক্সাম্পল, when will you go? কখন তুমি যাবে? এই কোয়েশ্চেনসে লক্ষ্য করুন, প্রথমে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়েছি, এরপর আমরা অক্সিলারি ভার্ব বসিয়েছি, এরপর আমরা সাবজেক্ট বসিয়েছি, এরপর আমরা মেইন ভার্ব বসিয়েছি। সো এই একই স্ট্রাকচার ফলো করে কিন্তু আমরা এরকম হাজার হাজার ডাব্লিউএইচ কোয়েশ্চেনস কিন্তু সিম্পলি মেক করতে পারি। ঠিক আছে? যেমন where will you go? কোথায় তুমি যাবে? when should I go? আমার কখন যাওয়া উচিত? why will you go? কেন তুমি যাবে? why should I play? আমার কেন খেলা উচিত? where will they play? তারা কোথায় খেলবে? how will you learn? তুমি কিভাবে শিখবে? how will they learn? তারা কিভাবে শিখবে? সো এই একই স্ট্রাকচার ফলো করে কিন্তু আমরা শুধু ডাব্লিউএইচ ওয়ার্ড চেঞ্জ করে, তারপর অক্সিলারি ভার্ব চেঞ্জ করে, তারপর আমরা সাবজেক্ট চেঞ্জ করে, তারপর মেইন ভার্ব চেঞ্জ করে, ঠিক আছে, আমরা কিন্তু এরকম হাজার হাজার কোয়েশ্চেনস কিন্তু নিজেরাই মেক করতে পারবো। সো ডাব্লিউএইচ কোয়েশ্চেনস মেক করার জন্য এটা হচ্ছে বেস্ট স্ট্রাকচার। এই স্ট্রাকচার ফলো করে আপনারা আপনাদের মন মতো ডাব্লিউএইচ কোয়েশ্চেনস মেক করবেন। এখন আমি কিছু ডাব্লিউএইচ ওয়ার্ড নিয়ে আপনাদের সামনে ডিসকাস করব। সেই ডাব্লিউএইচ ওয়ার্ডের আমি অর্থ আপনাদের শেখানোর চেষ্টা করব এবং এগুলো দিয়ে কোয়েশ্চেনস কিভাবে মেক করতে হয় সেটা আমি আপনাদের এখন শিখাবো। ওয়েল, প্রথমে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড when নিব। when এর অর্থ হচ্ছে কখন। কখন দিয়ে যখন আমরা কোনো কোয়েশ্চেনস মেক করব, যেমন কখন তুমি যাবে, কখন তারা আসবে, কখন তারা খেলবে, কখন আমার যাওয়া উচিত, কখন তাদের খাওয়া উচিত, কখন তাদের শিখা উচিত, এই ধরনের কোয়েশ্চেনস কিন্তু আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে when ইউজ করব, তারপর আমরা অক্সিলারি ভার্ব ইউজ করব, এরপর আমরা সাবজেক্ট ইউজ করব, এরপর আমরা মেইন ভার্ব ইউজ করব। ফর এক্সাম্পল, when will they learn? তারা কখন শিখবে, ঠিক আছে। তারপর when will they play? তারা কখন খেলবে। when should I go? আমার কখন যাওয়া উচিত। তারপর when should I learn? আমার কখন শিখা উচিত। এভাবে আপনি যখন কখন দিয়ে কোনো কোয়েশ্চেনস মেক করতে চাইবেন সেক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে when ইউজ করবেন। আর তারপর আপনি অক্সিলারি ভার্ব বসাবেন, এরপর আপনি সাবজেক্ট বসাবেন, এরপর মেইন ভার্ব বসাবেন। অর্থাৎ স্ট্রাকচারটা কিন্তু একই থাকবে, ঠিক আছে। শুধু আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড চেঞ্জ করব, অক্সিলারি ভার্ব চেঞ্জ করব, সাবজেক্ট চেঞ্জ করব, আর মেইন ভার্বটা চেঞ্জ করব। এখন নাম্বার 2 ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে why। why অর্থ হচ্ছে কেন। কেন দিয়ে যখন আমরা কোনো কোয়েশ্চেনস মেক করব, যেমন কেন তুমি যাবে, কেন তারা আসবে, কেন তারা খেলবে, কেন তারা পড়বে, কেন তুমি যাবে, কেন আমার যাওয়া উচিত, এই ধরনের কোয়েশ্চেনস মেক করার ক্ষেত্রে আমরা why কে ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে নেব। এরপর আমরা অক্সিলারি ভার্ব ইউজ করব, এরপর আমরা সাবজেক্ট ইউজ করব, এরপর আমরা মেইন ভার্ব ইউজ করব। ফর এক্সাম্পল, why will you go? কেন তুমি যাবে। why should I go? আমার কেন যাওয়া উচিত। why should I learn? আমার কেন শেখা উচিত। why will you go? তুমি কেন যাবে। তারপর why will they play? তারা কেন খেলবে। এভাবে যখন আমরা কেন দিয়ে কোনো কোয়েশ্চেনস মেক করব সেক্ষেত্রে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে why রাখবো, এরপর আমরা অক্সিলারি ভার্ব ইউজ করব, এরপর আমরা সাবজেক্ট ইউজ করব, এরপর আমরা মেইন ভার্ব ইউজ করব। এখন আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড where নিয়ে ডিসকাস করব। where অর্থ হচ্ছে কোথায়। কোথায় দিয়ে যখন আমরা কোনো কোয়েশ্চেনস আস্ক করব, যেমন কোথায় তুমি যাবে, কোথায় তারা যেত, কোথায় তারা খেলতো, কোথায় আমার যাওয়া উচিত, কোথায় তোমাদের যাওয়া উচিত। সো এই ধরনের কোয়েশ্চেনস মেকের ক্ষেত্রে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে where নেব, এরপর আমরা অক্সিলারি ভার্ব নেব, এরপর আমরা সাবজেক্ট নেব, এরপর আমরা মেইন ভার্ব নেব। ফর এক্সাম্পল, where should I go? কোথায় আমার যাওয়া উচিত। তারপর where should they play? তাদের কোথায় খেলা উচিত। where will they play? তারা কোথায় খেলবে। where should I learn? কোথায় আমার শেখা উচিত। তারপর where will I play? কোথায় আমি খেলবো। where would they play? তারা কোথায় খেলতো।
সো এইভাবে কোথায় দিয়ে যখন আমরা কোনো কোয়েশ্চেনস আস্ক করব সেক্ষেত্রে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে ওয়্যার ইউজ করব, প্লাস আমরা অক্সিলারি ভার্ব ইউজ করব, তারপর আমরা সাবজেক্ট ইউজ করব, এরপর আমরা মেইন ভার্ব ইউজ করব। নেক্সটে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড হাউ নিয়ে ডিসকাস করব। হাউ অর্থ কিভাবে, কিভাবে দ্বারা যখন কোনো আমরা কোয়েশ্চেন আস্ক করব, যেমন কিভাবে তারা পড়তো, কিভাবে তারা যেত, কিভাবে তুমি খেলবে, কিভাবে তারা আসবে, কিভাবে তারা পড়বে, কিভাবে আমার পড়া উচিত, কিভাবে তারা পড়তো, এই ধরনের কোয়েশ্চেনস কিন্তু আমরা মেক করার ক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে হাউ রাখবো, এরপর অক্সিলারি ভার্ব ইউজ করব, এরপর সাবজেক্ট ইউজ করব, এরপর মেইন ভার্ব ইউজ করব। ফর এক্সাম্পল, হাউ উইল দে গো, তারা কিভাবে যাবে। হাউ উইল দে লার্ন, তারা কিভাবে শিখবে। হাউ উইল দে কাম, তারা কিভাবে আসবে। হাউ শুড আই গো, আমার কিভাবে যাওয়া উচিত। হাউ শুড আই রিড, আমার কিভাবে পড়া উচিত। হাউ উড দে লার্ন, তারা কিভাবে শিখতো। সো এভাবে যখন আপনি কিভাবে দ্বারা কোনো কোয়েশ্চেন আস্ক করবেন সেক্ষেত্রে আপনি ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে হাউ রাখবেন, এরপর আপনি অক্সিলারি ভার্ব ইউজ করবেন, এরপর আপনি সাবজেক্ট ইউজ করবেন, এরপর আপনি মেইন ভার্ব ইউজ করবেন। ফাইনালি আজকে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড ওয়াচ নিয়ে আলোচনা করব। ওয়াচ এর অর্থ হচ্ছে কি, কি দিয়ে যখন আমরা কোনো কোয়েশ্চেন আস্ক করব সেক্ষেত্রে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে ওয়াচ ইউজ করব, এরপর আমরা অক্সিলারি ভার্ব ইউজ করব, এরপর আমরা সাবজেক্ট ইউজ করব, এরপর আমরা মেইন ভার্ব ইউজ করব। ফর এক্সাম্পল, হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। হোয়াট উইল দে ইট, তারা কি খাবে। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। হোয়াট শুড আই লার্ন, আমার কি শেখা উচিত। ঠিক আছে। সো কি দ্বারা যখন আমরা কোনো কোয়েশ্চেন্স মেক করব সেখানে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে ওয়াচ নেব, এরপর আমরা অক্সিলারি ভার্ব ইউজ করব, এরপর আমরা সাবজেক্ট এবং ফাইনালি আমরা মেইন ভার্ব ইউজ করব। ঠিক আছে। সো আজকের ক্লাস এ পর্যন্তই। আমি ভিডিওটা আর লং করতে চাচ্ছি না। আপনারা যদি আরো ডাব্লিউএইচ ওয়ার্ড শিখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে আরো ডাব্লিউএইচ ওয়ার্ড নিয়ে ডিসকাস করব এবং বেশি বেশি করে কোয়েশ্চেন্স মেক করে আপনাদের দেখানোর চেষ্টা করব, যাতে আপনাদের কোয়েশ্চেন্স মেকে দক্ষতা আসে, আপনারা বুঝতে পারেন কিভাবে কোন কোন ওয়ার্ড দিয়ে ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স মেক করতে হয়। সো আজকের এই ক্লাস এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।